ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এবং বুঝে নেব কিভাবে এটি আমাদের জীবনে প্রাসঙ্গিক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলেন, সত্যিকারের যোগী তিনি, যিনি নিজের কর্তব্য করেন ফলের আশায় নয় এবং ধ্যানের মাধ্যমে আত্মা এবং পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেন। উদ্ধরেত আত্মনাত্মানং নো আত্মানম অবসাদয়েত, অর্থাৎ নিজেকেই নিজে উত্তরণ করতে হবে। নিজেই নিজের শত্রু, আবার নিজেই নিজের বন্ধু। এই শ্লোক আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। জীবনে অনেক সময় আমরা নিজের ইচ্ছায়, রাগ, লোভের কাছে হেরে যাই, কিন্তু গীতার শিক্ষা বলছে আত্ম উন্নতির চাবিকাঠি আমাদের নিজের মধ্যেই থাকে। ভগবান বলেন, একটি একাকী স্থানে নির্দিষ্ট আসনে বসে মনকে নিয়ন্ত্রণ করে চিত্তকে একাগ্র করে ঈশ্বরে ধ্যান করাই ধ্যান যোগ। শ্রীকৃষ্ণ নির্দেশ দেন, আসন হও স্থির ও পরিষ্কার, মন একাগ্র এবং কামনা মুক্ত। প্রতিদিন নির্দিষ্ট সময় ধ্যান করা উচিত। আমাদের আধুনিক জীবনে মানসিক চাপ, উদ্বেগ খুব স্বাভাবিক। ধ্যান আমাদের মনকে স্থির রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করে। ইয়ত ইয়ত নিশ্চরতি মনশ্চঞ্চলম স্থিরম, অর্থাৎ মন যতবার বিচ্যুত হবে ততবারই তা ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের জীবনের জন্য একটি গভীর শিক্ষা। মন ছুটে যাবে, বিভ্রান্ত হবে, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে এবং বারবার তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সব যোগীদের মধ্যেও সেই যোগী শ্রেষ্ঠ যে ভগবানের সঙ্গে এক আত্মা হয়েছে এবং হৃদয় থেকে তার শরণ নিয়েছে। বাহ্যিক আচার নয়, হৃদয়ের ভক্তি ঈশ্বর প্রাপ্তির পথ। আজকের দিনে আমরা যদি প্রতিদিন কিছুটা সময় নিঃশব্দ ধ্যানের জন্য রাখি, নিজের ভেতরে তাকাই, তাহলে আমরা জীবনের গতি ও মানসিক প্রশান্তি দুই ফিরে পাব। আপনার জীবনেও যদি কখনো অস্থিরতা আসে, মনে রাখবেন ভগবদ্গীতার এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে সেই অস্থিরতাকে ধ্যানের আলোয় শান্ত করা যায়। গীতার এই অধ্যায় থেকে যে মূল শিক্ষা আমরা পাই সেটি হলো আত্মনির্ভর এবং আত্ম উন্নয়ন। ব্যক্তি নিজেই নিজের শত্রু, আবার নিজেই নিজের বন্ধু, আর নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল সাধনা। কাজের প্রতি অনাসক্তি, কর্ম করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়াই। আর ধ্যান করার পদ্ধতি, একা শান্ত পরিচ্ছন্ন স্থানে নির্দিষ্ট আসনে বসে মন একাগ্র করে ঈশ্বরে ধ্যান করতে হবে এবং এটি নিয়মিত অভ্যেস করতে হবে। আর মন নিয়ন্ত্রণ, মন বারবার ছুটে যাবে, তবে প্রতিবার ধৈর্য ধরে ঈশ্বরে ফিরিয়ে আনতে হবে। সর্বোচ্চ যোগী যে পরমেশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে ধ্যান করে, সেই সর্বশ্রেষ্ঠ যোগী। বন্ধুরা, জীবনের পথ সহজ নয়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে যদি আমরা নিজেকে জানার চেষ্টা করি, তাহলে ভগবদ্গীতার এই শিক্ষা আমাদের আলোর পথ দেখাবে। ধ্যান, সংযম এবং ভক্তি আমাদের প্রকৃত মুক্তির পথ।
আজকের এই ধ্যান যোগ অধ্যায় থেকে যদি আপনি অন্তত একটি কথাও হৃদয়ে গ্রহণ করতে পারেন, সেটি হবে সত্যিকারের অর্জন। আপনাদের প্রতি একান্ত অনুরোধ, গীতার এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অধ্যায়ে আমরা আসব আরও গভীর ভাবনা ও ঈশ্বর চিন্তার বার্তা নিয়ে। ওম শান্তি শান্তি শান্তি।